মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ঘিরে নতুন করে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ। এবার সরাসরি ইরানের পাশে দাঁড়ানোর অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। আর এই ঘটনাতেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন গোয়েন্দা সূত্র বলছে খুব শিগগিরই ইরান আরও শক্তিশালী হতে যাচ্ছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। আর এই শক্তি বৃদ্ধির পেছনে রয়েছে চীনের গোপন সহায়তা, এমনটাই দাবি তাদের। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির আড়ালে এই সামরিক প্রস্তুতি ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের কাছে নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৌঁছতে পারে। তবে সরাসরি নয়, তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই অস্ত্র সরবরাহ করা হতে পারে, যাতে চীনের সম্পৃক্ততা আড়ালেই থাকে। এই সম্ভাব্য সহায়তার কেন্দ্রে রয়েছে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যাকে বলা হয় ম্যানপ্যাডস। আধুনিক যুদ্ধক্ষেত্রে এই ধরনের অস্ত্র অত্যন্ত কার্যকর এবং বিপজ্জনক। ৫ সপ্তাহ ধরে চলা সংঘাতে এই ম্যানপ্যাডস ইতোমধ্যেই বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে মার্কিন যুদ্ধবিমানের জন্য। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করেছিলেন ইরানের আকাশে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমান এই ধরনের ক্ষেপণাস্ত্রের আঘাতেই ধ্বংস হয়েছিল। যুদ্ধবিরতির মাঝেই এমন সম্ভাব্য অস্ত্র সরবরাহকে উস্কানিমূলক হিসেবেই দেখছে ওয়াশিংটন, কারণ একই সময় চীন নিজেকে শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। উল্লেখ্য, আগামী মাসেই ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবার কথা রয়েছে। তার আগেই এই ধরনের পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বেইজিং। চীনা দূতাবাসের দাবি, তারা কখনোই কোনো সংঘাতের পক্ষকে অস্ত্র সরবরাহ করে না, বরং তারা সবসময় যুদ্ধবিরতি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করে আসছে। তবুও মার্কিন গোয়েন্দারা বলছেন ইরান এই যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের সামরিক শক্তি পুনর্গঠন করছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দিকে জোর দিচ্ছে তেহরান। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে চীন ও ইরানের দীর্ঘদিনের অর্থনৈতিক এবং জ্বালানি নির্ভর সম্পর্ক। সেই সম্পর্ক বজায় রাখতেই কৌশলগতভাবে ইরানকে সহায়তা দিতে পারে বেইজিং। এদিকে এই সংঘাতে রাশিয়ার ভূমিকাও নিয়ে উঠছে নতুন প্রশ্ন। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া নীরবে ইরানকে সহায়তা করে যাচ্ছে। বিশেষ করে গোয়েন্দা তথ্য আদান প্রদানের মাধ্যমে এই সহায়তা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে এই তথ্যগুলো ব্যবহার করে ইরান মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। যুদ্ধবিরতির আড়ালে যে নতুন শক্তির সমীকরণ তৈরি হচ্ছে, তা ভবিষ্যতে আরও বড় সংঘাতের জন্ম দিতে পারে, এমন আশঙ্কাই এখন সবচেয়ে বেশি।